আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের লাল শাক রান্না করে দেখাবো। প্রথমে আমরা একটা ডেকচিতে লাল শাক বসিয়ে দেব, তার মধ্যে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। দেখুন শাকটা হালকা সিদ্ধ হয়ে এসেছে। এভাবে আমরা লবণের সাথে শাকগুলো মিশিয়ে নেব। যারা যারা শাক খেতে পছন্দ করেন আমার মধ্যে এভাবে লাল শাক রান্না করে খাবেন, আশা করি খেতে ভালো লাগবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো দেবেন, শেয়ার দেবেন, পাশে থাকবেন। এভাবে আমরা লাল শাকটি সিদ্ধ করে নেব। আমি সবসময় সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিই, এতে করে শাকের মধ্যে পানি থাকে, লবণ থেকে একটু পানি বের হয়, এতে করে শাকটা ভালোভাবে সিদ্ধ হয়। ভালোভাবে আমরা শাকটা সিদ্ধ করার জন্য আবার একটু রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। দেখুন আমার শাকটা কি সুন্দর সিদ্ধ হয়ে এসেছে। এখন আমরা শাকটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে আমরা তেল দিয়ে দিব, সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন কুচি সবগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আমরা সেদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছি, এর জন্য আমরা লবণ দিব না, ওটাই আমাদের হয়ে যাবে। এভাবে ভালো করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ তেলের সাথে মিশিয়ে নেব। এভাবে ভালোভাবে একটু তেলের মধ্যে মিশিয়ে নিব। এবার শাকগুলো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের সাথে মিশিয়ে নেব। এভাবে করে খাবেন, আশা করি ভালো লাগবে। দেখুন কি সুন্দর কালার, লাল টুকটুকো, দেখতে ভালো লাগছে। লাল শাক শরীরের জন্য অনেক উপকার, খেলে অনেক উপকার হয়। এভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে। আমার তো লাল শাক খেতে খুবই ভালো লাগে। আর এরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো দেবেন, শেয়ার দেবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।